আচ্ছা, এখানে দেখেন 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত। ঠিক আছে, ক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন। আমরা কি করব, দেখেন আমরা প্রথমে লিখে ফেলবো। তো ক্রয় মূল্য দিব, ঠিক আছে, আমরা বিয়োগ দিব বিক্রয় মূল্যের সাথে, আমরা এখানে নিচে দিব বিক্রয় মূল্য। ঠিক আছে, এবং আমরা এখানে কি করবো, 100% দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কি হবে, 3 থেকে বিয়োগ করলে 1 হবে। তো এখানে 2 দিলাম গুণ 100। এখন আমরা এটা কাটাকুটি করি, তাহলে এখানে হবে 50 সমান 50%। তার মানে আমাদের উত্তর কত হবে, 50%। এই গুণটা আমরা কিভাবে জটফট সমাধান করবো, এখানে কিন্তু দেওয়া আছে, এখানে দেখবেন আমরা কি করব, আমরা এই প্রথম এই তিনটা যোগ করে ফেলবো। ঠিক আছে, তো দেখেন এটা যদি আমরা যোগ করে ফেলি, 5 আর 2 7 আর 1 8। ঠিক আছে, 8 থেকে আমরা কি করব, 3টা বিয়োগ দিব। 8 থেকে 3 বিয়োগ গেলে কত হয়, 8 থেকে 3 বিয়োগ গেলে হয় 5। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 4 এর সাথে কি করব, 5টাকে আমরা গুণ দিয়ে দিব। 4 5 20। জটফট সমাধান হয়ে গেল না। একটি জিনিস 250 টাকায় ক্রয় করে 280 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। কিনছে কিন্তু বলছে 250 টাকা কিনা হয়েছে, ঠিক আছে, এবং বিক্রি করা হয়েছে 280 টাকায়। ঠিক আছে, মানে আমাদের লাভ হয়েছে। ঠিক আছে, লাভ কত হয়েছে দেখেন, 280 থেকে যদি 250 বিয়োগ দিই তাহলে আমাদের লাভ হয়েছে 30 টাকা। এবং এখন আমরা বলছি শতকরা লাভ, এখানে বলা হচ্ছে শতকরা লাভ। তো শতকরা লাভের সূত্র আমরা কি জানি, যে লাভ বাই ক্ষতি মানে ক্রয় মূল্য গুণ 100%। ঠিক আছে, তো আমরা কি করব, ক্রয় মূল্য মানে যে ক্রয়ে কিনা হয়েছে, তো আমাদের লাভ হয়েছে 30 টাকা। ক্রয় মূল্য ওরা কিনছে কত টাকায়, 250 টাকায় কিনা হয়েছে, গুণ 100%। এখন আমরা কিভাবে কাটাকুটি করবো দেখেন, এই শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 5 25, 5 6 30, 6 দুগুণে 12। তো আমাদের উত্তর কত হবে, 12 হবে।